আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে জানছিলাম। তো আমি এখানে অলরেডি আমার একটা ফোল্ডার তৈরি করছিলাম। তো আমি ফোল্ডারের মধ্যে চলে যাই। ফোল্ডারের মধ্যে আমরা বেশ কিছু ফাইলও তৈরি করছিলাম। আমি আপাতত সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা সবগুলোকেই ডিলিট করি। তো ডিলিট করার পর আমি এবার এখানে ওয়ার্ড নামে একটা ফোল্ডার তৈরি করি। রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করে নিউতে যাই। নিউতে যাওয়ার পর আমি ফোল্ডারের একটা নাম দিয়ে দিই। আমি মনে করি এর মধ্যে ওয়ার্ড রিলেটেড যত কাজ আছে সেই কাজগুলো করব। তাহলে আমি ওয়ার্ড নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। দেন আমরা এই ফোল্ডারের মধ্যে চলে আসি। দেখেন এখানে আমার কি আছে, আমার নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ড নামে আরেকটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করব মাইক্রোসফট ওয়ার্ডের, কারণ আমরা আজকে থেকে মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড কাজ করব। তো এখানে আমরা ফাঁকা জায়গায় কার্সার রাখবো। কার্সার রাখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর যেহেতু আমি একটা নতুন কিছু তৈরি করতে চাচ্ছি, তাহলে আমরা নিউতে যাব। নিউতে আসার পর আমরা কি তৈরি করতে চাচ্ছি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছি। সেই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিব। তো এখানে দেখেন এক্সটেনশনটা শো করছে আর এই সাইডে ফাইল নেমটা শো করছে। আপনাদের অনেকের এক্সটেনশনটা শো নাও করতে পারে। তো এটা কিভাবে করাবেন আমি দেখাচ্ছি। এখানে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর যে ফাইল নেম এক্সটেনশন, এটা টিকমার্ক করে, টিকমার্ক তুলে না দেওয়া থাকলে, এখানে যদি টিকমার্কটা না থাকে তাহলে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তাহলে আপনার এই এক্সটেনশন সহ ফাইলের নামটা দেখতে পারেন। আর যদি এক্সটেনশন ডিজেবল করে রাখতে চান, মানে ডিজেবল বলতে এটা হিডেন করে রাখতে চান, তাহলে এখান থেকে টিকমার্কটা তুলে রাখবেন। সেক্ষেত্রেও আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি এই এক্সটেনশনটা ইনেবল করে রাখছি। তো এখানে রাইট বাটনে ক্লিক করছি, রিনেম করছি। কেউ আবার যেন এই ডক্সটাও মুছে ফেলবেন না। ডক্সটা যেহেতু ফাইলের এক্সটেনশন, অবশ্যই এটা থাকতে হবে। তার আগে যে ফাইলের নামটা আছে সেই নামটা আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারি। তো সাপোজ আমি এটার নাম দিয়ে দিলাম ক্লাস 1। তো ক্লাস 1 দেওয়ার পর আমরা একটা ফাইল তৈরি করতে পারলাম। তো এবার আমরা এরপর কার্সার নিয়ে যে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে আমার এই ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে যাবে। তো এটা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের ইন্টারফেস। তো এখানে আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জানব। তো প্রথমত আমাদের এখানে যে জায়গাটা রয়েছে, এখানে আমাদের ফাইলের টাইটেলটা শো করছে। দেখেন এখানে আমাদের ফাইলের নামটা যেটা দিয়েছিলাম সেইটা এখানে শো করবে। দেন এখানে দেখেন একটা বার রয়েছে। এই যে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটাকে বলা হয়েছে মেনু বার। এই মেনু বারে বিভিন্ন মেনু থাকে, যেমন হোম একটা মেনু, ইনসার্ট একটা মেনু, এগুলো সবই এক একটা মেনু। তো এই মেনুর অধীনে আবার বিভিন্ন ধরনের টুলস থাকে। এই যে এই জায়গাটিকে বলা হয়েছে টুলস বার। এই টুলস বারের মধ্যে বিভিন্ন টুলস থাকে। এই টুলসগুলো আবার বিভিন্ন গ্রুপ ওয়াইজ ভাগ করা আছে। যেমন এখানে একটা গ্রুপ আছে ক্লিপবোর্ড, এখানে একটা গ্রুপ আছে ফন্ট, এখানে একটা গ্রুপ আছে প্যারাগ্রাফ। তো আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে দেখব। তো আমরা প্রথমত দেখেন এখানে আমাদের যে জিনিসটা রয়েছে এটাকে বলা হয়েছে কার্সার। আর এই পুরো এই জিনিসটাই আমাদের একটা পেজ। আমরা জুম আউট করছি। জুম আউটটা আপনি জুম ইন জুম আউটটা আপনি এখান থেকে প্লাস মাইনাসে ক্লিক করে করেও করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল ঘুরায়েও জুম ইন করতে পারেন অথবা জুম আউট করতে পারেন। তো আমি জুম আউটটা করছি। এটা দেখেন আমার একটা পেজ, যেটাকে আমরা ওয়ার্ক এরিয়া বলে থাকি। এর মধ্যে আমাদের লেখালেখি রিলেটেড যাবতীয় কাজ আমরা করব। তো আমি এটাকে একটু জুম ইন করে নিচ্ছি কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল ঘুরায়। তো আমি এখানে কিছু একটা লিখি। প্রথমত মাল্টি একাডেমি। আচ্ছা দেখেন আমি এখানে একটা লেখা লিখছি। তো লেখার পর আমি এখানে মনে করেন কোনো টুলস অ্যাপ্লাই করতে চাচ্ছি। টুলস আসলে কি জিনিস? টুলস বলতে সাধারণত আমরা যেমন একজন ইলেকট্রিক মিস্ত্রির কাছে টুলস আসলে কি জিনিস, তার যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে সে কাজ করার জন্য সেইগুলো তার কাছে এক একটা টুলস। তো আমরাও কাজ করার জন্য আমাদের যে এখান থেকে বিভিন্ন টুলস অ্যাপ্লাই করব। এক একটা টুলসের কাজ এক এক রকম। তো প্রথমত আপনি যেই টুলসই অ্যাপ্লাই করতে চান না কেন, আপনার প্রথম কাজ হবে আপনার যতটুকু লেখার উপরে ওই টুলসটা অ্যাপ্লাই করতে চান ততটুকুকে জাস্ট সিলেক্ট করে নেওয়া। তো সিলেক্ট করব কি করে, আমরা এই যে শেষের দিকে কার্সার নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে বাম দিকে এইভাবে নিয়ে আসলে আমাদের এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। তো এই লেখা সিলেক্ট অবস্থায় আমরা যদি এখানে কপিতে ক্লিক করি তাহলে কি আমার এই লেখাটা কপি হয়ে যাবে। এবার আমরা যেখানে পেস্ট করব সেখানে কার্সার নিয়ে যাব। কার্সার নিয়ে গিয়ে ডাবল ক্লিক করব, তাহলে আমার এই মাউসের কার্সারটা সেখানে চলে আসবে। দেন আমরা যদি এখানে পেস্টে ক্লিক করি তাহলে দেখেন এই লেখাটা আমাদের পেস্ট হয়ে যাচ্ছে। তো আমি এই লেখাটা মুছে দিই, সিলেক্ট করে একবার ব্যাক স্পেস দিলে একসাথে মুছে যাবে।
তো আমি আরেকবার দেখাই, এই লেখাটাকে প্রথমত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে এখানে রয়েছে দেখেন কপি টুলস, কপিতে ক্লিক করব, তাহলে কপি হয়ে যাবে। এবার যেখানে পেস্ট করতে চাই সেখানে কার্সার নিয়ে যে আমরা যে পেস্ট করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কপি আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে পারি। রাইট বাটনে ক্লিক করার পর এখানে রয়েছে দেখেন কপি। তো কপিতে ক্লিক করলে কি হবে, এই লেখাটা কপি হয়ে যাবে। এবার আমরা যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সার নিয়ে গিয়ে ডাবল ক্লিক করব। এখন দেখেন আমার কার্সারের অবস্থান এই জায়গা। তো এখান থেকে যদি আমরা পেস্ট রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করি তাহলেও আমাদের এই পেস্টটা হবে। ওকে, তো এটা আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে। আমরা এটাকে সিলেক্ট করে এই কপিতে ক্লিক না করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি, অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় করতে হবে, কন্ট্রোল সি, দেন আমরা যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সার নিয়ে যাব। কার্সার নিয়ে যেয়ে আমরা এখানে ক্লিক না করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভিতে পেস্ট করি তাহলেও আমাদের এই জিনিসটা পেস্ট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা লেখাকে কপি পেস্ট করতে হয়। তো এইবার আমরা একটু কাট পেস্ট দেখি। তো আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি কাট পেস্ট করি তাহলে কি হবে, কাট করলে কি এই লেখাটা এখান থেকে কেটে যাবে এবং আমরা যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সার নিয়ে যেয়ে আমরা পেস্টে ক্লিক করলে সেখানে পেস্ট হবে। অর্থাৎ কপি পেস্টের কপি এবং কাটের মধ্যে পার্থক্যটা কি, কপি করলে কি হয়, কপি করলে হচ্ছে আমাদের এই জিনিসটা এখানে থেকে যাবে এবং পেস্ট করব যেখানে সেখানেও আসবে, মানে এটার একটা ডুপ্লিকেট তৈরি হবে। কিন্তু কাট পেস্ট করলে কি হবে, কাট পেস্ট করলে আমরা যেটাকে কাট করতে চাচ্ছি সেটা ওই জায়গা থেকে কেটে যাবে, কেটে গিয়ে আমরা যেখানে পেস্ট করব সেখানে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টুকু। তো আপনারা অবশ্যই কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো মনে রাখবেন। এখানে এটাকে সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে কার্সারের উপরে নিয়ে যাই, মানে এই টুলসের উপরে কার্সার নিয়ে যাই, তাহলে দেখেন এখানে এই টুলসের নাম দেখাচ্ছে কপি, এটা শর্টকাট কমান্ড কি কন্ট্রোল প্লাস সি, এই যে এখানে আমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা এইভাবে হচ্ছে শর্টকাট কমান্ডগুলো যদি ভুলে যান তাহলে এইভাবে আপনারা এই বিষয়গুলো দেখে নিতে পারেন। তো এবার হচ্ছে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করে এই লেখার ফন্ট যদি চেঞ্জ করতে চাই, ফন্ট মানে কি লেখার স্টাইল, এখানে দেখেন রয়েছে ফন্ট। তো এই ফন্টটা আমরা অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন টাইপের ফন্ট আছে, আমরা যেই ফন্টটা দেবো এই লেখাটা সেই স্টাইলে হয়ে যাবে। তো এখান থেকে সাধারণত আমরা ইংলিশ লেখার ক্ষেত্রে সবসময় টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা ব্যবহার করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা ফন্ট। তো তারপরে সে ফন্ট সাইজ, আমরা যদি এই লেখার সাইজটা কম বেশি করতে চাই তাহলে আমরা হচ্ছে এখান থেকে ফন্ট সাইজটা ব্যবহার করব। আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে রয়েছে দেখেন 11। তো আমরা এখান থেকে অ্যারোতে যাব, অ্যারোতে যাওয়ার পর আমরা যদি এখান থেকে 20 করে দিই তাহলে লেখা দেখেন ফন্ট সাইজটা বেড়ে যাচ্ছে। তো আমরা যদি আরও বেশি করতে চাই তাহলে আমরা এখান থেকে আরও বেশি করতে পারবো। তো এটাকে যদি আমরা ফন্ট সাইজটাকে কমাতে চাই তাহলে এখান থেকে নর্মালি এখান থেকে কমাতে পারবো। তো এই ফন্ট সাইজটা এটাকে বলা হয়েছে ইনক্রিজ ফন্ট সাইজ। আমরা চাইলে এখানে এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এই যে এখান থেকে ক্লিক করে আমরা এই জিনিসটা করতে পারি, এটাকে বলা হয় ইনক্রিজ ফন্ট, আর এটাকে বলা হয় ডিক্রিজ ফন্ট। এই যে এখানে ক্লিক করে আমরা ফন্ট সাইজটা কমাতে পারি। তো এটার একটা শর্টকাট কমান্ড আছে, ইনক্রিজ ফন্ট সাইজের শর্টকাট কমান্ড আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আমাদের যে গ্রেটার দ্যান চিহ্ন আছে সেই গ্রেটার দ্যান চিহ্নটাতে প্রেস করলে আমাদের এই ফন্ট সাইজটা বড় হবে, আর লেস দ্যান চিহ্নতে প্রেস করলে এই ফন্ট সাইজটা ছোট হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আমরা ফন্ট সাইজটা কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে বড় ছোট করতে পারছি। তারপর আমরা যদি চাই যে লেখাগুলোকে একসাথে বড় হাতের করতে তাহলে এই যে এখানে রয়েছে দেখেন চেঞ্জ কেস, চেঞ্জ কেসে যাব, চেঞ্জ কেসে যাওয়ার পর এখানে রয়েছে আপার কেস, আপার কেস দিলে কি হবে এই লেখাগুলো একসাথে বড় হাতের হয়ে যাবে। আমরা যদি লোয়ার কেস করি তাহলে কি হবে, ছোট হাতের হয়ে যাবে। আমরা যদি সেন্টেন্স কেস করি তাহলে কি হবে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে। আমরা যদি ক্যাপিটালাইজ করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা এখান থেকে এই যে ক্লিয়ার ফরম্যাটিং নামে একটা টুলস আছে, ক্লিয়ার ফরম্যাটিং এইদিকে আমরা হচ্ছে এই যে এখান থেকে এই যে ফরম্যাট পেইন্টার, এই দুইটা টুলস আমরা বাদ রাখছি। তো এটা হচ্ছে আমরা একটু পরে দেখব। তো তার আগে আমরা হচ্ছে এখান থেকে আরও কিছু টুলস
সম্পর্কে জেনে নিই। এখানে রয়েছে দেখেন বোল্ড, এটাকে বলা হয় বোল্ড। এর উপর কার্সার নিয়ে যেয়ে আমরা যদি ক্লিক করি এটা লেখাটা দেখেন একটু গাঢ় হয়ে যাবে, বোল্ডটা অ্যাক্টিভ আছে। তো আমরা যদি এই বোল্ডটা বাদ দিতে চাই তাহলে এই বোল্ডটা আমরা জাস্ট তুলে দেব, তাহলে এই বোল্ডটা বাদ হয়ে যাবে। তারপর এসে দেখেন ইতালিক, এই যে ইতালিকে ক্লিক করলে ইতালিক হবে। আমরা যদি ইতালিকটা তুলে দিতে চাই তাহলে ইতালিকটা এখান থেকে তুলে দিতে পারবো। আচ্ছা, এই বোল্ডের একটা শর্টকাট কমান্ড আছে, সেটা হচ্ছে কন্ট্রোল+বি দিলে বোল্ড হবে। ইতালিকেরও একটা শর্টকাট কমান্ড আছে, কন্ট্রোল+আই দিলে ইতালিক হবে। আমরা যদি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল+আই দিই তাহলে কি ইতালিকটা উঠে যাবে। তো তারপরে সে আন্ডারলাইন, এখান থেকে আমরা আন্ডারলাইনে ক্লিক করেও আন্ডারলাইন করতে পারি, অথবা এই শর্টকাট কমান্ড কন্ট্রোল+ইউ। তো তাহলে আমাদের এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তো তারপরে সে স্ট্রাইক থ্রো, এই লেখার মাঝখান দিয়ে যদি আমরা কখনো কোনো কাটা মতো দাগ নিয়ে আসতে চাই তাহলে আমাদের স্ট্রাইক থ্রোটা ব্যবহার করা হয়। এটা সাধারণত পূর্বের স্টেট এবং বর্তমান স্টেট বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যেমন হচ্ছে 75 টাকা আর এখানে মনে করেন 95 টাকা। তো বিভিন্ন প্রোডাক্টের গায়ে দেখবেন এইভাবে লেখা থেকে, পূর্বে এই প্রোডাক্টটার প্রাইস ছিল 95 টাকা, কিন্তু বর্তমান এটা বাদ হয়ে 75 টাকা হয়েছে, কিছুটা ডিসকাউন্ট আছে। এটা বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় এই টুলসটা ব্যবহার করা হয়। তো আশা করছি আপনারা এই টুলসগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এবার দেখেন ফরম্যাট পেইন্টারটা আমি একটু বাদ রাখছিলাম, আমি এবার ফরম্যাট পেইন্টারটা আপনাদের বুঝিয়ে দিই। এখন দেখেন এই লেখাটা একটা স্টাইলে আছে, এই লেখাটা আরেকটা স্টাইলে আছে। তো আমি চাচ্ছি যে আমি এটার ফরম্যাটটা আরেকটু চেঞ্জ করি। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিয়ে দিই। সাপোজ আমি যে এই ফন্টটা দিলাম। তো আমি চাচ্ছি যে এই লেখাটাকে এই লেখার মতো ফরম্যাটে আনতে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করে এর উপরে যা যা অ্যাপ্লাই করছি এর উপরেও তাই তাই অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমি কার মতো করতে যাচ্ছি, এই লেখার মতো। এর মধ্যে কার্সার রেখে আমাদের এখানে রয়েছে দেখেন ফরম্যাট পেইন্টার, আমরা হচ্ছে ফরম্যাট পেইন্টারের উপরে কার্সার নিয়ে যাব। কার্সার নিয়ে যে একটা ক্লিক করব তাহলে দেখেন আমাদের মাউসের কার্সারটা ব্রাশের মতো দিয়ে দিল। এবার এই ব্রাশের মতো কার্সার দিয়ে আমরা যে লেখাটাকে সিলেক্ট করব সেই লেখাটা হচ্ছে এই লেখার মতো হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এক ধাপ পিছিয়ে আসার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-জেড দেব, এটাকে বলা হয় আনডু, মানে পূর্বে যে কাজটা করছি সেই কাজটা বাতিল করার জন্য আনডুটা ব্যবহার করা হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই টুলসগুলো সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, আশা করছি আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আর যাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল নেই অবশ্যই ইনস্টল করে নেবেন, না হলে কিন্তু এই বিষয়গুলো আপনারা এই কাজগুলো আপনারা করতে পারবেন না।